মারানের সঙ্গে ঝামেলা নিয়ে তামিমের ফেসবুক স্ট্যাটাস। এবারের বিপিএল বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তামিম ইকবালের। গত 9 জানুয়ারি রংপুর রাইডার্স এর বিপক্ষে হারের পর অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। 16 জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় সাব্বির রহমানের ফেক ফিল্ডিং করায় তার উপর ক্ষিপ্ত হয়ে বাজে ভাষা ব্যবহার করেন তামিম। সেদিন তিনি ম্যাচ সেরা হলেও পুরস্কারটা বিসিবি সভাপতি ফারুক আহমেদের হাত থেকে নেননি। এখানে শেষ হলে তো হতোই, গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচেও মেজাজ হারাতে দেখা যায় তামিমকে। সতীর্থ ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে মাঠ ছাড়ার সময় তাকে একটি কিছু বলতে শোনা যায়। এই ঘটনায় আবার তাকে আলোচনায় নিয়ে এসেছে। যদিও দোষটা ইংলিশ ব্যাটসম্যান মালানেরই ছিল, বল কাভারে ঠেলে দিয়ে 1 রান নিতে চেষ্টা করেছিলেন তিনি। তামিমও রান নেওয়ার জন্য দৌড় শুরু করেছিলেন, কিন্তু মালান যখন বুঝতে পারেন রান নেওয়া সম্ভব নয় ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। নন স্ট্রাইক প্রান্তে থাকা তামিমকে রান আউটের শিকার হতে হয়। মালান সঙ্গে সঙ্গে ছড়ি বললেও লাভ হয়নি। ক্ষোভ আর মুখ ভরা বিরক্তি নিয়ে ডাগআউটে ফিরে যান তামিম ইকবাল। ঘটনার রেস তখনই শেষ হয়নি। টিভি ক্যামেরায় দেখা যায় মালানের উত্তেজিত হয়ে কাউকে উদ্দেশ্য করে কিছু একটা বলতেই চলেছেন। অনেকেই ভেবেছেন সতীর্থ তামিমের উপরেই হয়তো চটেছেন মালান, কিন্তু ঘটনা তো তা নয়, সেটাই খোলাসা করেছেন তামিম। মালানের সঙ্গে ঝামেলা নিয়ে কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তামিম, তা হুবহু তুলে ধরা হলো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে, অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে। মাঠে 2 ব্যাটসম্যানদের ভুল বোঝাবুঝি হতেই পারে, তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাটাই স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরেই মালান হাতের ইশারায় ছড়ি বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাহিরে চলে যাই, তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছে থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকে এগিয়ে যাচ্ছিল, অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে। নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।